গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে এই যে। আর এইখানে হচ্ছে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, সয়াবিন করব হচ্ছে পনির। আর হচ্ছে আমি যে বারান্দায় কুমড়ো গাছটা লাগিয়েছিলাম, হাজব্যান্ডকে বলেছি কেটে ফেলতে, তাই যে কেটে নিয়ে চলে এসছে। এতগুলো কুমড়ো শাক হয়েছে অনেকটা। আর এখানে হচ্ছে তেলাকুচ পাতা আর কিছু কুমড়ো পাতা আছে, তাই এই পাতাটা দিয়ে আর এইখান থেকে কিছু কুমড়ো শাক বেছে নেব, দিয়ে শাকের ঝোল করব। আর কিছুটা বেছে রেখে দেবো ফ্রিজে পরে রান্না করার জন্য। আর এখানে বাজার করে নিয়ে এসছে, সয়াবিনের প্যাকেটটা আমি রেখেছি, ফাঁকা প্যাকেট। এই বাজারটাও গুছিয়ে নেব। শরীরটা আজকে ভালো লাগছে না, কেমন যেন একটু ম্যাচ করছে, গা হাত পা ব্যথা করছে। তাহলে বন্ধুরা ঝটপট করে রান্না করে নিই, ভালো লাগছে না, করে নিই, দেখি কতদূর কী পারি। আর এই কুমড়ো শাকটা করবো এই কাঁঠালের বীজ আলু সবজি দিয়ে করব। একটু একবারে সবজিও খাওয়া হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তাহলে বন্ধুরা তাড়াতাড়ি করে নিই। হাজব্যান্ড আবার গাছের নিচে লেবু গাছে বাঁশ দিয়ে বাঁধতে, পাশের বাড়ি চলে যাচ্ছে, সেই জন্য। তা চলো ঝটাপট কেটে আমি দেখি যেতে পারি কি না ওইখানে কী করছে দেখতে। সকাল সকাল ছেলে নিয়ে এসছে ম্যাঙ্গো পেস্ট্রি। তা তোমার হচ্ছে অনেক দিন আমার খাওয়ার ইচ্ছা ছিল। তা মেয়ে তো ঘর থেকে বেরোয় না, ছেলে সামনে কবার বলেছি, তাই ছেলে আজকে এই যে ওর বাবাকে অফিসে ছাড়তে গেছিলো, তা আবার আমার জন্য নিয়ে এসছে। এখন এটা হচ্ছে খাবো। সকালবেলা খেয়েছি অবশ্য অনেক কিছু, এটা এখন খেয়ে দেখি। ছেলে নিয়ে আসলো হাতে করে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমি এখন দেখুন পুজো দেব, তার হচ্ছে ফুল নিয়ে এসেছি। এই হচ্ছে এগুলো সব হচ্ছে আমার বাড়ির গাছের ফুল, তা তুলেছি। দেখুন কি সুন্দর লাগছে ফুলটা। তা আমার এত সুন্দর ফুলগুলো দেখে যে কেউ বলবে যে পুজোটা দিই। তাই দেখুন, এটা হচ্ছে আমার নাকচাপা, এটা হচ্ছে থোকা টগর। এই যে এইখানে অপরাজিতা আছে, অপরাজিতার কালারটা একটু ভায়োলেট কালার। আর আছে এখানে এই যে ধুত্রা ফুল। আর এখানে একটা জবা ফুটেছে, জবা গাছটায় পোকা লেগে গেছে, একটু ওষুধ স্প্রে করতে হবে। একটা জবা ফুটেছে। আর এইখানে আছে এই যে কাঞ্চন, আমার বাড়ির গাছে বেলপাতা, তুলসী পাতা। আর এই আছে সিঙ্গেল টগর। এই সিঙ্গেল টগর অল্প কটা নিয়ে এসছে, এখানে নিচে আরও আছে। এই হচ্ছে ফুল, এক থালা বোঝাই করে ফুল তুলেছি। তাই এটা হচ্ছে শুধু নিচের থেকে তুলেছি, আমার ছাদেও ফুল গাছ আছে, সেখান থেকে তুললে আরও অনেক আছে। ওপর থেকে আর আমাকে ছাদের থেকে তুলিনি। তা বলুন বন্ধুরা কত ফুল ফুটেছে, ভালো লাগছে কি না দেখতে। আজকে আমার গুরুদেব আর মা ঠাকুর স্বামীজিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেব। এত ফুল নিয়ে এসেছি, সুন্দর করে সাজাবো, সাজিয়ে পুজোটা দেব। আর এখানে নিয়ে এসছি এই যে সকালবেলা হাজব্যান্ড একটু পুজো দিয়ে অফিস চলে গেছে, এগুলো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে, শুকিয়ে গেছে, ও তো সকালবেলায় বেরিয়ে যায়। এগুলো পরিষ্কার করে এখন আমি আবার পুজো দেব। ও সকালবেলা 9টার সময় চলে যায়। তো চলো বন্ধুরা, 9টায় যায়, 9:30, মানে যাওয়ার আর কি ঠিক নেই, ও যখন যায় তখন একটু দিয়ে যায়। তাই এখানে যা দিয়েছিল সেগুলো পরিষ্কার করেছি, এখন এইটুকু বাকি আছে, এটা করব। পরিষ্কার করে এগুলো তুলে তারপরে আমি আবার দুপুরের পুজোটা এই তো দেবো। বিকেলবেলা এই যে চলে এসেছি ছাদে, জামাকাপড় মেলেছিলাম তুলতে। তো এই কটা তো আজকে এই দুটো নাইটি রেখেছি। আর এগুলো হচ্ছে এই যে ছেলে নিয়ে গেছে জামাকাপড়, আর এগুলো গুছিয়ে রেখে গেছে। তো দেখে এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নিয়ে যাই, হাঁপিয়ে গেছে এটুকু উঠে আস্তে আস্তে। ব্যাগটা থাকবে, ছেলে ব্যাগটা নিয়ে এসছে, ওইখানে ও হোস্টেলে সে রান্না করে খেত, তার ওপরটায় হচ্ছে ব্যাগটা রাখতো। আর এখানে যে কালি, এগুলো উঠাতেই পারলাম না,
থাকুক আর দুদিন, মেঘলা মেঘলা ওয়েদার তো, একটু ভালো করে হাওয়া বাতাসে শুকাক এরকম। আর বাদ বাকি জামাকাপড়গুলো তুলে নিয়ে যাই। হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠে এসে। এই রয়েছে, জল খেয়েছি আরও হাঁপিয়ে গেছি। আমি ভেবেছি টবগুলোতে করব, মাটি খুঁড়ে তুলে তারপর হচ্ছে নতুন মাটি সার দেব। হাজব্যান্ড কী করেছে, এই যে খোল দিয়ে দিয়ে গেছে একটু একটু করে। এতে কোনো কাজ হবে না, এইটুকু এইটুকু খোলে মাটি তুলে দিতে হবে। আমি মাটি ফাঁকা করে দিই যাতে একটু জল খুঁচিয়ে জল বা খাবার টাবার দিতে সুবিধা হয় গাছের। তারপরে তোমার হচ্ছে একটু খুঁড়ে দেওয়া যায়। আর সে কি করবে, এসে টব বোঝাই করে গাছের মাটি দিয়ে যাবে। এই ডালগুলো, এই লঙ্কা গাছটার ডালগুলো ছেটে দিতে হবে, এগুলো মরে গেছে। এগুলো ছেটে দিলে গাছটা ভালো হবে। এগুলো সে আমরা কাশ্মীরে গেছিলাম ঘুরতে, আর জল টল দেওয়া হয়নি। লোক রেখে গেল, তারা কি আর গাছের জল দেবে? হয়তো বলে গেলে বা কিছু পয়সা এক্সট্রা দিয়ে গেলে দিত, কিন্তু সেটার খেয়াল হয়নি। আর এই গাছগুলো এরকম মরে গেছে। যাই হোক, তবুও বেঁচে গেছে। আমার তো গাছটা তো একদমই নষ্ট হয়ে গেছে, তোমার গন্ধরাজ লেবু গাছটা। তারপরে তোমার কামরাঙা গাছটাও নষ্ট হয়ে গেছে, সবেদা গাছটাও। সেগুলো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। চলে যেরকম ভেঙে দিই, নাহলে গাছটা, ডালফালাগুলো ভেঙে দিলাম, এখন পরিষ্কার হয়ে গেলো, নতুন পাতা ছাড়ছে এখন। এই দেখো লেবু গাছের অবস্থাটাই, এখানে গোড়ায় ঘাস হয়েছে অনেক, আর এই তুলসী গাছটা হয়েছে, এটাতেও মাটি দিয়ে বোঝাই করে রেখেছে। এগুলো তুলে পরিষ্কার করতে হবে। এই যে এটাকেও কেটে, এই যে ডালগুলো, মরা ডালগুলো ছেটে ফেলে দিয়েছে আমি। তারপরে এই যে জল দিতে দিতে এখন একটু বেঁচে উঠেছে, নতুন পাতা ছেড়েছে। আর এই মরা ডালগুলো এখানেই রয়েছে। ওই দেখো ড্রাগন গাছের মধ্যেও দিয়ে গেছে খোল। এগুলো সব টপ চেঞ্জ করতে হবে। আর হচ্ছে কি বলে তোমার হচ্ছে, এত আমি গোবরের সার দিয়ে বসেছি, আগেই খোল দিয়ে দিয়েছে। আর কি বলবো, এইখানে দুটো ড্রাগন ফুল এসেছিল, তো সে ফুল দুটো ঝরে পড়ে গেছে। ওই যে ওইখানে আবার আর একটা হচ্ছে, এই যে জানি না থাকবে কি না। আর এই হচ্ছে আমার কামরাঙ্গা গাছটা, এটার ওই যে একটা সাইড ডাল মরে গেছে। এই যে ঘুরতে যাওয়ার ফল এগুলো। খুব খারাপ লেগেছিলো গাছটা দেখে, গাছগুলো দেখে এসে। একটা সাইড মরে গেছে, আর এই যে একটা সাইডকে বাঁচাতে পেরেছি। আর এই যে সবেদা গাছের সমস্ত পাতাগুলো যেরকম পুড়ে পুড়ে গেছিলো, পুড়ে মরে গেছিলো, আবার নতুন করে ঠিক হচ্ছে গাছটা। এই যে ফুলও এসছে, গুটি, এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো চলো বন্ধুরা, জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে নিচে যাই, নিচে কাজ আছে। আর এই লঙ্কা গাছগুলো বসানো হয়েছে নতুন করে। দাদা এসছে হারমোনিয়ামটা দিতে এসে দেখুন বন্ধুরা কীরকম গান করছে। ও পারে না হারমোনিয়াম বাজাতে, তাও বলছে দে আমার একটু ভিডিও কর, আমি হারমোনিয়াম বাজাচ্ছি। হারমোনিয়াম তো বাজালো, সঙ্গে গিটারটাও নিল, বললো এটাও বাজাবো, এটাও ভিডিও কর। তা যাই হোক বন্ধুরা, দেখুন ওর ভিডিও দেখলে আপনারা মানে অনেকটাই আনন্দিত পাবেন আর কি।
তা ও এরকম বাজাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তা আপনারাও দেখবেন, ভালো লাগবে দেখবেন। কারো মন খারাপ হলে দাদার এরকম ও যা করে পাগলাম, ও যে বড় আমাদের দাদা, ওরকে দেখে কেউ বলবে না ওর এরকম পাগলামো দেখে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।